হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবন সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে একটা বন্য শাকসবজি দেখাবো, যেটা প্রচুর গুণ। এটা মারাঠিতে তাকলা বলে, আর ইংরেজিতে ক্যাসিও তোরা বলে, সোনা তোরা বলে, আর বাংলায় বলে চাকুন্ডা। এটা অনেকেই অনেক নামে ডাকে। এটা দেখবেন বর্ষার সময় রাস্তার ধারে হয়ে থাকতে দেখা যায়। তো চলুন, এটার না হলুদ হলুদ ফুল হয়, অনেকেই চেনেন। কারা কারা চেনেন একটু কমেন্টসে জানাবেন, এবং কে কী নামে চেনেন সেটাও জানাবেন। আচ্ছা, তার সাথে এটা হচ্ছে একটা ডাল। এই ডালটা হচ্ছে শিমের দানার থেকে ডাল, এটাকে বলা হয় বল। ঠিক আছে, এটাও কে কী নামে চেনেন সেটা জানাবেন। প্রথমে যেটা করতে হবে, যে পাতাগুলো দেখলাম ওইগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। নরম নরম পাতা নেব, শুধুমাত্র পাতা নিতে হবে কিন্তু, আর পরিষ্কার জায়গা থেকে শাকটা তুলতে হবে। যাই হোক, কেটে পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি একবার। আবার এটাকে কুচো কুচো করে একদম ছোট ছোট করে কেটে নেব, নিয়ে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো যেটা বলছিলাম, এর উপকারিতা গুণ সম্পর্কে আপনাদের বলি। আর হ্যাঁ, ওদিকে যে ডালটা দেখলাম, ডালটা একটু ভিজিয়ে রাখবো, বেশি না, 0.5 ঘন্টা ভেজালেই হবে। এটা বিশেষ করে বর্ষাকালে পাওয়া যায় বললাম। এটা অন্যান্য খাবারের তুলনায় ভারতে অনেক বেশি মানুষ খায়। আমরা যেহেতু আয়রন ট্যাবলেট এটা ওটা খাই না রক্ত হওয়ার জন্য, এটা খেলে প্রচুর পরিমাণে রক্ত তৈরি হয় শরীরে। এতে ফাইবার আছে, বিটা ক্যারোটিন আছে, ভিটামিন B1, B2, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফাইটো কেমিক্যাল, এর মতো খনিজ পদার্থ আর কি অনেক কিছুই রয়েছে। যাই হোক, যেটা বললাম, অনেক কিছুই রয়েছে যা আমরা উপকারিতা গুণ জানি, কিন্তু সেটা চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা জানি না। তো শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি গরম জলে। আধ ঘন্টা 15 মিনিটের পর, 0.5 ঘন্টাই দেওয়া বিশেষ করে দিলে ভালো হয়, শাক থেকে নরম ভাবটা চলে আসবে। তো আমি 0.5 ঘন্টায় রেখেছিলাম, আপনারা 15-20 মিনিট লাগলেও হবে। সেদ্ধ করে তারপর ঢাকনাটা খুলে ওতে আবার ডালটা দিয়ে 10 মিনিটের মতো, ডালটা দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না। তাও সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে জল ঝারিয়ে নিচ্ছি। ওই জল ঝারিয়ে না, এগুলো থেকে জল চিপে চিপে বের করে নিয়ে এটা পাত্রে, আপনারা কোনো থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করতে পারেন, অথবা এই যে আমি ছাঁকুনির সাহায্যে করেছি এটাতেও করতে পারেন। স্ট্রেনারে ছড়িয়ে দিয়েছি, এটাকে ঠান্ডা হবে। এরপর যেটা করণীয় সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, বেশ কিছুটা তেল। তাতে একটু রসুন দিয়ে দেবো। রসুনটা একটুখানি ভাজতে ভাজতে টাইম লাগে, তো তাই রসুনটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু কেন, আমি ভালোটাই ভেজেছিলাম, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু প্রয়োজনের তুলনায় বেশি দিতে হবে। যতটা শাক ততটাই পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা পুরো ভালো করে ভাজা হবে না, ক্রাঞ্চি ভাবটা থাকবে। তো যাই হোক, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এটাকে লাল লাল করে ভেজে দেবো। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, বললাম না যে এখন দিলাম। পেঁয়াজটা দিয়েও এটাকে নাড়াচাড়া করব। বিশ্বাস করুন, আমি প্রথম এটা আর কি খেয়েছি এই মারাঠিদের থেকে শিখে। তো আমার তো খুবই ভালো লেগেছিল। আমি জানি না আপনাদের কেমন লাগবে বা কেমন লাগতে পারে। আমি বলছি এবার বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। কারণ আমারও প্রথম প্রথম মনে হচ্ছিলো, ও বাবা, এই তো জঙ্গলের শাক, তো আমি দেখেছি কিন্তু কোনো দিন খাইনি। তো আজকে প্রথম খেয়ে আমার ভালোই লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো হ্যাঁ, আমি এখানে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আর অল্প পরিমাণে নুন দিলাম। সেটা দিলাম কখন, যখন পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাবে, শাকটা তুলে দিয়েছি, যেটা সেদ্ধ করেছি, তারপরে আমি মশলাগুলো অ্যাড করলাম নাড়াচাড়া করে। কারণ অলরেডি এটা সেদ্ধ হয়ে রয়েছে, জাস্ট এই মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া। আমি বিশেষ মশলা দিয়ে নিই, কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আমি, তাই গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি, হলুদ দিয়েছি, ব্যাস এটা দিয়েই আমি নাড়াচাড়া করেছি। আপনারা চাইলে এখানে অন্য ধরনেরও ডাল ব্যবহার করতে পারেন, আমি যেটা করেছি সেটা দেখালাম। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো, একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।